Good morning, guys. Welcome to my channel, Recreate Life. ডান দিকে যাকে দেখতে পাচ্ছ একজনের দিদি, ইনি হচ্ছেন আমার মা। এই প্রথমবার ওনাকে কোনো ব্লগে দেখানো গেল। চলো গাইজ বেরোলাম বাড়ি থেকে। রাস্তার কাজ হচ্ছে বলে পাইপগুলো রেখেছে, এর জন্য গাড়ি বার করতে সমস্যা হচ্ছিল। চলো যাওয়া যাক। আর আজ আমি কোথায় যাচ্ছি, কী করতে যাচ্ছি, আর কাকে সাথে নিয়ে যাচ্ছি, সেটা তোমরা ব্লগটা পুরো দেখলেই বুঝতে পারবে। চলে এসেছি আমার স্পেশাল গেস্টকে তুলতে। ইনি হচ্ছে আজকে আমার স্পেশাল গেস্ট। এনাকে নিয়েই যাব। আর কোথায় যাচ্ছি, কি করছি, তোমরা দেখতে পাবে। ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। বাদ দিয়ে চলে গেলে কল্যাণ চলে গেলাম, এখানে লেখা আছে বাদ দিয়ে ট্রেন আছে। আমরা যদি কৃষ্ণনগর ট্রেনের সোজা চলে যাবো। আর এটা হচ্ছে আমাদের হাইস্কুল টোল প্লাজা। তোমরা বাদিকে যেটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে ফ্লিপকার্ট হাব। হাইস্কুল টোল প্লাজাটা ক্রস করলেই পাহাড়ে পড়ে এটা। চলো একটু ভালো হবে, যেহেতু গন্তব্য অনেক দূর। চলে এসেছি রিলায়েন্সের পেট্রোল পাম্পে। দেখবা? না না ঠিক আছে ঠিক আছে, এই ঢুকেছে নাকি তার জন্য। কত হয়েছে গো? 500? 3 টাকা করে লেস আছে। থাক ছেড়ে দাও। সেদিন আবার রিলায়েন্স পেট্রোল পাম্পে 3 টাকা করে প্রতি লিটারে ছাড় দিচ্ছে। চলো, বাইকে ফিউল আপ হয়ে গেছে, এবার সোজা গন্তব্যস্থলে যাওয়া যাক। কৃষ্ণনগর 47, রানাঘাট 15 আর চাকদা 4 কিলোমিটার বাকি। আর হ্যাঁ, আমি যাচ্ছি আজ কৃষ্ণনগর কালেক্টরিতে একটা পার্সোনাল কাজে। সেখান থেকে কাজ মিটিয়ে একটা ভালো জায়গায় দুজন মিলে লাঞ্চ করতে যাবো, এটাই প্ল্যান। চলো, এখান থেকে বাদিকে চলে গেলে চাকদা সিটিতে ঢুকে যাবে। আর আমি যেহেতু কৃষ্ণনগর যাব, সেহেতু আমি সোজা ফ্লাইওভার ধরে নেব। চাকদা ক্রস করে প্রায় আমি রানাঘাটের কাছাকাছি পৌঁছে গেছি। বাদিকে এটা হচ্ছে রানাঘাটের কৃষি মার্কেট। চাপ ঠিক আছে, কত সময় রং করেছে বুঝতে পেরেছে। এটা হচ্ছে রানাঘাট চার্চ। ক্রিসমাসের জন্য সুন্দর করে সেজে উঠেছে। আজ ওয়েদারটা এত সুন্দর থাকার কারণে বাইক রাইডের আলাদাই মজা ছিল।
পৌঁছে গেছি। এবার বাইকটা পার্ক করে কাজ সেরে ফেরার পথে দেখা হচ্ছে আবার। চলো, কাজ কমপ্লিট, এবার বেরোনোর পালা। মেয়েটা হেলমেটটা একদমই পরতে চায় না। পরতে বলেছি বলে মুখটা বাংলা পাঁচের মতন করে নেয়। তো চলো, বাড়ি যাওয়ার আগে পেট পুজোটা করা খুবই দরকার। তো কোথায় লাঞ্চ করছি তোমাদের সাথে শেয়ার করবো, পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ, চলো, পৌঁছে গেছি আমাদের লাঞ্চ করার পয়েন্টে, মাদারসাট। এখানে আমি এর আগেও অনেকবার এসেছি, কিন্তু ওকে নিয়ে এই প্রথমবার। চলো, বাইকটা পার্ক করে তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করছি। আর কী কী খাবো সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। এই যে কত সুন্দর সাজিয়েছে। ক্রিসমাসের জন্য খুব সুন্দর সাজিয়েছে মাদারসাটটাকে। এই রাত্রেবেলা হলে কত সুন্দর লাগবে এটা তাহলে। আমাদের টেবিলের পাশে অ্যানিভার্সারি একটা প্রোগ্রাম চলছিল, তার জন্য একটু ভিড়ভাড়টা ছিল। ও, দাও ব্যাগটা খুলে দাও, দেখো দেখো। খাওয়া কি? প্রথমেই অর্ডার করেছিলাম স্টার্টার হিসাবে চিকেন উইংস ফ্রাই, আর আমার জন্য একটা মশলা কোক, আর ওর জন্য একটা ওয়াটারমেলন মোজিতো। চলো, খাওয়া শুরু করি। খেয়ে উঠে তোমাদেরকে রিভিউ দিচ্ছি। প্রথমে একটু আমি মশলা কোকটা খেয়ে মুখটা ফ্রেশ করে নিলাম। সেও একটু আমার দেখা দেখি মশলা কোকটা টেস্ট করে নিল। আর উইংস ফ্রাইটা এতটাই গরম ছিল হাত দিয়ে ভাঙা যাচ্ছিল না। তাই ঠান্ডা হওয়ার পর সসটা দিয়ে টেস্ট করে দেখলাম। অসাধারণ খেতে ছিল উইংস ফ্রাইটা। তারপরেই চলে আসলো গরম গরম পোলাও, সাথে চলে আসলো এখনকার ফেমাস লাল লাল ঝাল ঝাল মটন কষা। পোলাও আর মটনের কম্বিনেশনটা আলাদাই। আর এটা ছিল মাদারসার স্পেশাল মটন কষা। পিসগুলো একটু চেক করে নিচ্ছিলাম, আর খাবার দুটোই প্রচণ্ড গরম ছিল। চলো, খাওয়া কমপ্লিট। অসাধারণ রান্না ছিল। পোলাওটা একটু বেশি মিষ্টি ছিল। সাদা ভাত দিয়ে খেলে মটনটা অসাধারণ লাগতো। চলো, এবার হাত ধুয়ে বাকি ব্লগটা বাইরে কন্টিনিউ করছি। এই অটোমেটিক রোবট খাবার নিয়ে আসছে। এটা হচ্ছে মাদ্রাসার স্পেশাল অটোমেটিক রোবট, যার মাধ্যমে সবার টেবিলে টেবিলে খাবার পৌঁছানো হয়। চলো, এবার হাতটা ধুয়ে নিই। হাতটা ধুয়ে বাইরে গিয়ে ব্লগটা কন্টিনিউ করছি।
বলার পর লজ্জা কাটিয়ে সে ফটো তুলতে গেল। শেষমেশ একটা ফটো তুলে দিলাম। চলো, খাওয়া দাওয়া ফটো তোলা সব কমপ্লিট, এবার বেরোনোর পালা। রাত হয়ে গেছে, তার জন্য লাইটগুলো সব জ্বলে উঠেছে। কি সুন্দর না দেখতে লাগছে পুরো জায়গাটা। পেছনে কিছু আছে দেখো তো, পেছনে কিছু নেই তো? ওঠো। চলো বেরিয়ে পড়লাম, সোজা বাড়ি গিয়ে দেখা হচ্ছে। আর যেতে যেতে ছোটো ছোটো ক্লিপ আছে, সেগুলো দেখতে থাকবো। ধরে ওঠো। হ্যাঁ হ্যাঁ, দেখো। আকাশটা আজ কি না দারুণ লাগছে, দেখার মতো।